পারস্যের সিংহাসনে কি তবে বসতে যাচ্ছেন এক ভয়ঙ্কর উত্তরাধিকারী? হোয়াইট হাউস যখন ইরানের রেজিম চেঞ্জের উৎসবে মেতেছে, ঠিক তখনই মাটির গভীর থেকে বেরিয়ে এলো এমন এক দানব যা পাল্টে দিতে পারে পৃথিবীর পুরা মানচিত্রটি। সিআইএ এবং মোসাদের চোখ ফাঁকি দিয়ে 500-রও বেশি উত্তর কোরীয় হোয়াংসো-18 মিসাইল এখন তেহরানের কবজায়। যে মিসাইল রাডার মানে না, জিপিএস চেনে না, চেনে শুধু আকাশের নক্ষত্র। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, আগামী 2 সপ্তাহে ইরানকে পাঠিয়ে দেওয়া হবে প্রস্তর যুগে। তেহরানের আকাশে ঘনিয়ে আসে সেই পারমাণবিক অগ্নিকুণ্ড, আর ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম নাটকের আড়ালের আসল সত্যটা কি? খবরের ভেতর খবর জানতে খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এই বিশেষ আয়োজনে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। ইরানের আকাশে এখন জমাট বাঁধা কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার আড়ালে লুকানো এক ভয়াবহ অনিশ্চয়তা। হোয়াইট হাউস থেকে যখন ডোনাল্ড ট্রাম্প দম্ভস্বরে ঘোষণা করছেন ইরানে রেজিম চেঞ্জ বা শাসন বদল হয়ে গেছে, তখন তেহরানের অলিগলিতে বইছে ভিন্ন হাওয়া। ট্রাম্পের দাবি পুরনো কট্টরপন্থীর নেতৃত্ব এখন মৃত, আর বর্তমান শাসকরা অনেক বেশি যৌক্তিক। কিন্তু বিশ্ব রাজনীতির ঝানু বিশ্লেষকদের কাছে এই দাবি নিছকই এক বাল্য খেলা। কারণ শুধু মুখ বদলেলেই কি আর আত্মার পরিবর্তন হয়? তেহরানের রাজপথে টানানো এক বিশাল ব্যানারই বলে দিচ্ছে আসল সত্যটা। সেখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ও আলী খামেনির ছবির পাশে এখন সগৌরবে শোভা পাচ্ছে মোস্তফা খামেনির প্রতিকৃতি। তিনি পারস্যের নতুন সর্বোচ্চ নেতা, যার ইশারায় এখন কাঁপছে পশ্চিমারা। মোনা ইয়াকুবিয়ানের মতো বিশ্লেষকরা বলছেন মোস্তফা খামেনির ক্ষমতার খুঁটি কোনো জনসমর্থন নয়, বরং সে দুর্ধর্ষ বিশেষ বাহিনী। বাবার চেয়েও তিনি এই বাহিনীর কাছে বেশি ঋণী। বিশ্লেষক আলী ভাইজ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমানে শাসন ব্যবস্থা আগের চেয়েও বেশি প্যারানয়েড, অনেকটা আহত বাঘের মতো, যা আগের চেয়েও অনেক বেশি হিংস্র ও বেপরোয়া। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো পারমাণবিক বোমা। আগে আয়াতুল্লাহ খামেনির একটি ফতোয়া ছিল, পারমাণবিক অস্ত্র তৈরি ইসলাম বিরোধী, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খামেনির মৃত্যুর সাথে সাথে সেই ফতোয়াও যেন কবরে চলে গেছে। বর্তমান সামরিক শাসকরা এখন উত্তর কোরিয়ার মডেলে পরমাণু শক্তিধর হওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। তাদের বিশ্বাস, ইসরায়েল বা আমেরিকার হামলা থেকে বাঁচার একমাত্র রক্ষা কবচ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক বোমা বানানো। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেন এক গোলক ধাঁধায় হাঁটছেন। তিনি সাধারণ মানুষের প্রশংসা করলেও নতুন নেতৃত্বের ব্যাপারে ধোঁয়াশায় আছেন। ট্রাম্পের বিজয় হাসির আড়ালে ইরান আসলে এক পারমাণবিক অগ্নিকুণ্ডের দিকে এগোচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আতঙ্ক। বিশ্ব রাজনীতির দাবার ছক মুহূর্তে ওলটপালট করে দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রশাসন যখন ইরানকে চাপে রাখার কৌশল খুঁজছে, ঠিক তখনই পিয়ংইয়ং এর পক্ষ থেকে তেহরানকে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ও অত্যাধুনিক HWAS-18 ক্ষেপণাস্ত্র। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও বলা হয় এটাকে। এই খবর চাউর হওয়ার পর থেকে ওয়াশিংটন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম প্রায় হারাম হয়ে গেছে। সিআইএ এবং মোসাদের মতো বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া থেকে 500-রও বেশি এই মিসাইল এখন ইরানের মাটির গভীরে সামরিক গুদামে মোতায়েন করা হয়েছে। যেখানে ইসরায়েল এবং আমেরিকা দাবি করে যে তাদের নজরদারি ব্যবস্থা পৃথিবীর সেরা, সেখানে গত 14 মাস ধরে চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ ব্যবহার করে এই বিশাল অস্ত্র চালানের কথা তারা ঘুণেক্ষরেও টের পায়নি। 500-র বেশি আইসিবিএম হস্তান্তরের ঘটনা মধ্যপ্রাচ্যের ইতিহাসে নজিরবিহীন। খোদ আমেরিকার হাতে যেখানে এ ধরনের 400টি মিসাইল রয়েছে, সেখানে ইরান এখন 500-রও বেশি মিসাইল নিয়ে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এবং খুব দ্রুত যুদ্ধক্ষেত্রে এগুলা ইরান ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। HWAS-18 কেবল একটি মিসাইল নয়, এটি এক মূর্তিমান আতঙ্ক। এই মিসাইলটির সবচেয়ে অবিশ্বাস্য দিক হলো এটি রাডার, জিপিএস বা স্যাটেলাইট দিয়ে পরিচালিত হয় না, বরং এটি পরিচালিত হয় আকাশের নক্ষত্রের অবস্থান দেখে।
ফলে কোনো আধুনিক প্রযুক্তি দিয়ে একে জ্যাম করা বা মাঝপথে শনাক্ত করা সম্ভব নয়। সলিড ফুয়েলে চালিত এই মিসাইল উৎক্ষেপণের মাত্র 1 সেকেন্ড আগে হিট সিগনেচার ছাড়ে, যার ফলে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই এটি লক্ষ্যভেদে রওনা হয়ে যায়। এর নির্ভুলতার হার অ্যাকুরেসি 100 থেকে 150 মিটার, যা যে কোনো সামরিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। থার্ড কিংবা অ্যারো 3 সবই এখন অকেজো। মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়ার প্রধান কারণ হলো ইরানের এই নতুন শক্তির কাছে আমেরিকার থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো 3 বা আয়রন ডোম সিস্টেম, যে ডিফেন্স সিস্টেম ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো পুরোপুরি অসহায়। হাইপারসনিক গতি এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের ক্ষমতার কারণে এই মিসাইলকে আটকে দেওয়া প্রায় অসম্ভব। ইরানের বিশাল মরুভূমি আর পাহাড়ি সুড়ঙ্গের ভেতরে মোবাইল লঞ্চারে লুকিয়ে রাখা এই মিসাইলগুলো খুঁজে বের করে ধ্বংস করা এখন কার্যত অসম্ভব বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের বেসরকারি মুখপাত্র প্রফেসর মারান্দি এবং মিসাইল মোতায়েনের খবরের সত্যতা নিশ্চিত করার পর মার্কিন নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে 9 ঘন্টার বৈঠক বসেছিল। ওয়াংসন 18 পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এর পাল্লা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই গোপন শক্তির পেছনে যদি চীন এবং রাশিয়ার প্রকাশ্য সমর্থন যুক্ত হয়, তবে চলমান সংঘাত খুব দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের দাম্ভিকতা এখন ইরানের এই নতুন মিসাইল কূটনীতির সামনে নীরব কান্নায় পরিণত হওয়ার অপেক্ষায়। ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে এবার নিজের তুরুপের তাস চাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক ভান্ডারে সবচেয়ে প্রাণঘাতী ও ভয়ঙ্কর অস্ত্র JSSM-ER ক্রুজ মিসাইল এখন দলে দলে ধেয়ে আসছে ইরানের দোরগোড়ায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা শিখেই তুলে প্রায় সব অত্যাধুনিক স্টেলথ ক্ষেপণাস্ত্র এখন সেন্ট্রাল কমান্ডের ঘাঁটিতে জমা করছে পেন্টাগন। এক একটি ক্ষেপণাস্ত্রের দাম আকাশচুম্বী প্রায় $15 লাখ, বাংলাদেশি টাকায় 18 কোটি টাকা। আর এমন 2000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে গুড়িয়ে দেওয়ার ছক কষছে ওয়াশিংটন। নিঃশেষ হচ্ছে মার্কিন অস্ত্রাগার, লক্ষ্য একটাই, ইরান দখল। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের হাতে থাকা 23টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় 1800টিরও বেশি এখন ইরান যুদ্ধের জন্য বরাদ্দ করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সারা বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের হাতে এখন মাত্র 425টি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। এর মানে হলো ইরানকে ঘায়েল করতে গিয়ে নিজের গ্লোবাল ডিফেন্স সিস্টেমকে এক প্রকার খালি করে দিচ্ছে হোয়াইট হাউস। এমনকি ভেনেজুয়েলায় মাদুরোকে ধরার অভিযানে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র খরচ হয়েছিল তার চেয়েও বহুগুণ বেশি ধ্বংসলীলা গত 5 সপ্তাহে ইরানে চালিয়েছে মার্কিন বাহিনী। এটি এমন এক অদৃশ্য ঘাতক যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে 600 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে না ফেলে নিরাপদ দূরত্ব থেকে ইরানের বুক চিরে দিতেই এই স্টেলথ প্রযুক্তির ব্যবহার। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। সম্প্রতি মার্কিন F-16E যুদ্ধবিমান ভূমধ্যে হওয়া এবং A-10 হোয়াটসঅ্যাপ অ্যাটাক জেট ক্ষতিগ্রস্ত হওয়ার পর পেন্টাগন এখন মরিয়া হয়ে এই দূরপাল্লার মিসাইলগুলোর উপর ভরসা করছে। গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি হুঙ্কার ছেড়েছিলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ওদের প্রস্তর যুগে ফিরে নিয়ে যাব। বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রধান তেল টার্মিনাল খারাকদ্বীপ দখলের জন্যই এই বিশাল রণপ্রস্তুতি। মেরিন সেনা এবং প্যারাট্রুপাররা মোতায়েনের খবর নিশ্চিত করেছে যে কেবল আকাশপথ নয়, জল স্থল মিলিয়ে এক প্রলয়ঙ্করী যুদ্ধে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে পুরো পার্সিয়ান গলফ। মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক সপ্তাহে ইরানের উপর একের পর এক 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিশ্বকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছেন তিনি। কখনো বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি, আবার কখনো আলোচনার অজুহাতে সময় বাড়ানোর। ট্রাম্পের এই পুশ অ্যান্ড পুল কৌশল যেন এক রগরগে থ্রিলার নাটককেও হার মানাচ্ছে। 21শে মার্চ থেকে শুরু হওয়া এই নাটকের শেষ অঙ্ক কি তবে ঘনিয়ে এলো? 21 তারিখের হুঁশিয়ারি 23 তারিখে নরম হয়, আবার 27 তারিখের হুঁশিয়ারি 10 দিনের বিরতি আজ আবারও ভয়াবহ নরক নামানোর হুমকিতে রূপ নিয়েছে। মানে এক এক সময় এক এক কথা বলে ট্রাম্প নিজেই নিজেকে বোকা বানাচ্ছেন।
ট্রাম্পের এবারের 48 ঘন্টা কি সত্যি ইরানের জন্য কাল হয়ে আসবে, নাকি এটিও হবে আগের মতোই গালভরা চাপাবাজি? হোমরুজ প্রণালী দিয়ে এই দড়ি টানাটানিতে মধ্যপ্রাচ্য কি ধ্বংসের মুখে পড়বে, নাকি ট্রাম্পের এই রণকৌশল কেবল আলোচনার টেবিলে ইরানকে হাঁটু গেড়ে বসানোর শেষ চেষ্টা? তা নিয়ে এখন টানটান উত্তেজনা। সময়ের কাঁটা এখন টিক টিক করে এগিয়ে চলেছে এক অনিশ্চিত পরিণতির দিকে। নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে চলা অভিযানের মাঝেই এক চাঞ্চল্যকর দাবি করে বসল তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করায় মার্কিন বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমান গুড়িয়ে দিয়েছে তাদের চৌকস কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স। ইরানের দাবি বিমানটি ওই অঞ্চলে অবস্থানরত আগ্রাসনকারীদের জ্বালানি সরবরাহ করছিল, যা তাদের পবিত্র মাতৃভূমির নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই অনুপ্রবেশকে কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে এদিকে এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে এখনো রহস্যজনক নীরবতা পালন করছে পেন্টাগন। ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় মধ্যপ্রাচ্যে আকাশের যুদ্ধের ঘনঘটা আরও ঘনীভূত হচ্ছে। নিখোঁজ সেনার সন্ধানে এসে খোদ বিশালাকার মার্কিন বিমান ভূপাতিত হওয়ার এই খবর আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আগ্নেয়গিরির জন্ম দিল বললেও ভুল হবে না। তবে সর্বশেষ ট্রাম্প এবং বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে তাদের দ্বিতীয় যে পাইলটটি তাকে উদ্ধার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং উদ্ধার করে ইরান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু এখন স্পষ্ট কেউ কিছু বলছে না। পেন্টাগন থেকে বলা হচ্ছে তাকে উদ্ধার করা হয়েছে, তবে তাকে নিরাপদে মধ্যপ্রাচ্যে কোনো বেসে নিয়ে আসা হয়েছে কিনা এখনো এটা ঘোলাটে রয়েছে। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার নতুন চাল চালল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান ঘোষণা করেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে ইরাকি জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান এই ধমনীতে ইরান কার্যত অবরোধ জারি করে রেখেছে, সেখানে ইরাকের জন্য এই বিশেষ ছাড় বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছাড় যুদ্ধে যেখানে সাধারণ জাহাজ চলাচল 90% কমে গিয়েছিল, সেখানে ইরাককে সুবিধা দেওয়া ট্রাম্পের জন্য এক বড় চপেটাঘাত। কার্যত তেহরান বুঝিয়ে দিল, হুমকি দিয়ে নয় বরং নিজেদের শর্তেই তারা এই জলপথের রাজত্ব ধরে রাখবে। বন্ধুরা, পারস্য উপসাগরে নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী। একদিকে ট্রাম্পের প্রস্তর যুগ তৈরির হুমকি, অন্যদিকে ইরানের মাটির গভীরে লুকানো উত্তর কোরিয়া সেই দানবীয় মিসাইল। পৃথিবী কি তবে সত্যি ধ্বংসাত্মক এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? ইতিহাস সাক্ষী আছে, সাম্রাজ্যবাদ আর দম্ভের লড়াইয়ে সবসময় সাধারণ মানুষের রক্ত ঝরেছে। আজকের এই উত্তাল পরিস্থিতির পেছনে আপনারা কাকে দায়ী করবেন? ওয়াশিংটনের আগ্রাসন নাকি তেহরানের এই গোপন পারমাণবিক নেশা? আপনাদের একটি যুক্তিপূর্ণ কমেন্ট বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারে এক নতুন দৃষ্টিভঙ্গি। তাই দেরি না করে আপনার মতামত এখনই জানান। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে, কারণ পর্দার আড়ালের এই সত্যগুলো সবার জানা প্রয়োজন। আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ কাজল হায়দার। দেখা হবে বিশ্ব রাজনীতির পরবর্তী কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খবর সংযোগের সাথেই থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।